নমস্কার, আমি সুস্মিতা। সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে ভোর 4:30। আমরা চলে এসেছি বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা 1 নম্বর গেটে পুজো দিতে লাইন দিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে সকাল 7:30। বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম। পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরে ব্রেকফাস্ট এবং লাঞ্চ আপনারা বিনে খরচাতেই করতে পারেন, তবে দান হিসেবে এখানে কিছু দানও করতে পারেন। আজ ব্রেকফাস্টে খেয়েছি ইডলি আর সাম্বার বড়া। তারপরে আমরা চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে দেখলাম কাশী বিশ্বনাথ দ্বার। তারপরে আমরা একটু তরমুজের চাট খেলাম। তারপরে এই অদ্ভুত ধরনের একটা ফল দেখলাম, যেটা কাঁচা টমেটোর মতন খেতে, কিন্তু আমার একদম ভালো লাগেনি। আর এই দেখুন সাধু বাবাকে। এই বেনারসের অলিতে গলিতে অনেক সাধু দেখা যায়। আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাট। এই দিক থেকেও একটা গলি রয়েছে, যেখান থেকে আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে পারেন। ভোরবেলায় আমরা 1 নম্বর গেটেই গেছি। 4 নম্বর গেট থেকে বাবা বিশ্বনাথের মন্দিরটা বেশি কাছে হয়, কিন্তু আমরা বুঝতে পারিনি, তাই 1 নম্বর গেট থেকেই আমরা সকালবেলাতে পুজো দিয়েছিলাম। ওটা একটু ঘুরতে হয় 1 নম্বর গেটটা। এই যে দশাশ্বমেধ ঘাট। ভেবেছিলাম নৌকা রাইড করব, কিন্তু এত রোদ, তাই বাড়ি ফিরে গেছিলাম। এটা বিকেলবেলা 4:30 বাজে এখন। আমরা অটো করে চলে এসেছি কাল ভৈরবের মন্দিরে। বিকেলবেলার দিকে শুনেছিলাম যে মন্দির ফাঁকা থাকে। আমাদের আশ্রমে যিনি থাকেন তিনি বললেন যে বিকেল দিকে গেলে ফাঁকা পাবেন, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ওই যে ওই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই আর ক্যামেরা করিনি। দেখুন আমার মেয়ে কাল ভৈরবের আশীর্বাদ পেয়েছে, প্রসাদী মালা পেয়েছিল। তারপরে আমরা বাইরে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়ে এখানে গরম গরম সিঙ্গারা চাট খেলাম। এখানে শুধু সিঙ্গারা তেমনভাবে পাওয়া যায় না, চাইলে দেবে, কিন্তু এখানে সিঙ্গারা চাইলে কালো ছোলা দিয়ে চাটনি দিয়েই দেবে। তারপরে খেলাম রসমালাই। রসমালাইটা খেতে অসাধারণ ছিল। এরপর আমরা চলে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। এখান থেকে বলল মণিকর্ণিকা ঘাটটা কাছেই, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। বেনারসের এই গলিগুলোতে ঘুরতে সত্যিই দারুণ লাগে। আমরা সবাইকে জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছিলাম যে মণিকর্ণিকা ঘাটটা কোন দিকে, আর দেখছিলাম কত দোকান আশেপাশে। দেখতে দেখতে মণিকর্ণিকা ঘাট তো পৌঁছালাম না, আমরা আবার বাবা বিশ্বনাথের দর্শন পেলাম। চলুন এবার আপনাদেরও বাবা বিশ্বনাথের দর্শন করাই। এখানে বড় একটা স্ক্রিনে দেখুন বাবা বিশ্বনাথকে অভিষেক করানো হচ্ছে বিকেলবেলায়। এটা 4 নম্বর গেট। এখানে একটা বড় স্ক্রিনে আপনাদেরও দেখালাম বাবা বিশ্বনাথকে। তারপরে আমরা আবার জিজ্ঞাসা করে চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি। আমরা একটু সাইডে দাঁড়িয়ে গেলাম। পাশ দিয়ে এক মৃতদেহ তখন নিয়ে যাচ্ছিল, তাই আমরা সাইডে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আবার যাচ্ছি। এই মণিকর্ণিকা ঘাট প্রকৃতপক্ষে খুব পবিত্র একটি শ্মশান, তবে এই ঘাটটি জুড়ে অনেক আধ্যাত্মিক কাহিনী রয়েছে, তাই এই ঘাটটি আমার একবার সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি। গঙ্গার তীর দেখে বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি।
দেখুন সারি সারি কত কাঠ রাখা রয়েছে। দেখুন কত পবিত্র একটি জায়গা। খুবই অন্যরকম লাগছিল। তারপরে আমরা ঘাটের দিকে চলে গেলাম। এই যে এটা মণিকর্ণিকা ঘাট, বাঁধানো ঘাট যেটা, আর পাশেই রয়েছে শ্মশান। এই ঘাট বরাবর আমরা চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। ঘাটগুলো পাশাপাশি, তাই এই ঘাট ধরেই আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। যেতে যেতে এই জায়গাটা খুব ভালো লাগলো, এত সুন্দর পিছনের ভিউটা ছিল, তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ছবি তুলে নিই। দেখুন কি অপূর্ব লাগছে এই পড়ন্ত বিকেলে। সত্যি খুব ভালো লাগছিল। আমরা দশাশ্বমেধ ঘাট পৌঁছে গেছি। এতটাই ভিড় ছিল যে আমরা আর দাঁড়ালাম না। এই যে দেখুন, এখানেই আরতি শুরু হবে, এখনো শুরু হয়নি। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ওইখান থেকে বেরিয়ে গধুলিয়া মোড়ের দিকে হেঁটে যাচ্ছি। আমরা ঠিক করলাম কাশী চাট ভান্ডার যাব, যেটা বেনারসের খুব ফেমাস একটা চাটের দোকান। সেখানেই আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। দেখুন পৌঁছে গেছি আমরা কাশী চাট ভান্ডার। এখানে টমেটোর চাট শুনেছি খুব ফেমাস, তাই ওটাই ট্রাই করতে যাচ্ছি। এখানে দোকানে এসে বুঝলাম যে সত্যিই দোকানটা এত ফেমাস। দেখুন কত চাট একসাথে তৈরি করছে, আর প্রচণ্ড ভিড়। এই দোকানটার বাইরে এত লোকজনের ভিড় যে আপনি লাইন পেতে আপনার মিনিমাম আধ ঘন্টা লেগে যাবে, এতটাই ভিড়। আপনাকে বারবার বলতে হবে, তবে গিয়ে আপনি আপনার চাট পাবেন। আমার হাজবেন্ড তো ওইখানেই দাঁড়িয়েছিল। আমার মেয়ের আর ধৈর্য নেই, বলছে কখন মা চাট আসবে। অ্যাট লাস্ট আমাদের হাতে টমেটোর চাট ফার্স্টে দিল, তারপরে দিল পালক চাট। জেঠিমা পালক চাট ট্রাই করলো আর আমি টমেটোর চাট। সত্যি অসাধারণ ছিল। এটা গধুলিয়া মোড়। এখানে দেখুন গঙ্গা আরতি দেখাচ্ছিল একটা বড় স্ক্রিনে। একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি বলতে আশ্রমে। পরের দিন সকালবেলা আমরা গেছিলাম সারনাথে। নেক্সট ভিডিও